ঘটনা হচ্ছে যে ইনি মাদ্রাসার একজন পিয়ন পোস্টে থাকে। নাম হচ্ছে ইয়াসিন ড্রাইভার। কোথায় পিয়ন পোস্টে থাকাকালে ওনাকে দিয়ে এখন ক্লাস নেওয়া হয় মাদ্রাসায়। মাদ্রাসার শিক্ষক ক্লাস নেয়, ভালো কথা, ক্লাস নেয় ভালো কথা। এখন ভুল করলে বা বাচ্চারা শয়তানি করলে সে মাইর দিবে, পিঠে মাইর দিবে, হাতে মাইর দিবে, পায়ে মাইর দিবে। কিন্তু না, সে কি করে, অনৈতিক কাজ করে, প্যানের ভিতরে হাত ঢুকাই দিয়ে তারপর চিমটি দেয়। এটা কোনো কথা? এটা কোনো একদম। এইটা নিয়ে মেয়েটা যখন বাসায় বলছে, হ্যাঁ হ্যাঁ, মেয়েটা হচ্ছে 5 বছর বাচ্চা হবে, 6 বছর ভাগ্নি হবে আমার। সেই হিসাবে ওইখানে যাওয়া হয়েছে, আমরা তাদেরকে বলছি। বলার পর তার বউ, আমি তার প্রথমে ছেলেকে ফোন দিয়ে বলছি যে ভাই এরকম এরকম ঘটনা, আপনার বাবা এরকম এরকম। সে এখন জানার জন্য বললো যে আচ্ছা আমি বাসায় কল দিচ্ছি। বাসায় কল দেওয়ার পর তার বউ আর কি, ইয়াসিন ড্রাইভারের বউ সাথে সাথে আমার বোনের বাসায় চলে গেছে। যায় আমার বোনের পা ধরে মাপ চাচ্ছে, এইটা করে নাই, এইটা ওইটা হ্যান ত্যান। রাত 11:30টার দিক। তখন আমি মনে করলাম যে তারপর মাপ চাইতে গেছে। ওইখানে আমার বোন বলছে যে এটাতে হবে না। পরে তারপর আমরা আজকে মাদ্রাসায় গেছি, মাদ্রাসাতে বলছি যে এরকম এরকম আপনি ডাকেন না, আমরা মাদ্রাসায় বসবো। কিন্তু ওনার 3 ঘন্টা ধরে আমাদেরকে বসায় রাখছে, আর আসে নাই। আমরা তখন মাদ্রাসায় বললাম যে আমরা ওনাকে বাসা থেকে নিয়ে আসতেছি, মাদ্রাসায় আসুক বসুক, আমরাও আসতেছি বাড়ি থেকে। সামনে উনি বের হয়েছে, উনি আগে, এই জন্য বললাম আপনি আগে আগে যান, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। যাওয়ার পর উনি মাঝখানে যে আটকে গেল, আটকে যায়, ওনাকে বললাম আপনি আগে আগে যান, আমরা পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। কয় না তোমরা যাও। আমরা বললাম যান না আপনি। তারপর উনি কল দিল ওনার ছেলেকে না কাকে কল দিল, কল দিয়ে বলে মাদারগঞ্জ থেকে সন্ত্রাসীরা আসছে আমাকে মারার জন্য। আমরা বললাম আমরা তো কোনো কিছু বলি না। আশেপাশে অনেক লোকজন ছিল, তারাও বলতে পারবে যে আমরা ওনার সাথে কোনো খারাপ কথা বলছি নাকি। এ নিয়ে কথা কাটাকাটি, দ্বন্দ্বাদ্বন্দ্ব, ধস্তাধস্তি। তখন আমি তাকে টানে নিয়ে যাচ্ছিলাম যে চলেন আপনি মাদ্রাসায় চলেন, ওইখানে বসবো, বসে মীমাংসা, আপনি ভুল না করলে আপনার কিছু হবে না। তারপরে কি করলো, সে বাসা থেকে ওনার ভাই শাহ আলম আর কি, শাহ আলম, ওনার বউ আর ওনার ইয়াগুলা সবাই বের হয়ে চলে আসলো, মহিলাগুলা না 7-8 জন বের হয়ে আসলো। আসার পর ওনারা বেধড়ক আমাদেরকে মারামারি করে, মারধর করে ওনাকে ছুটায় নিয়ে গেল। এই দেখেন আমার এখানে খামচি উঠছে। তারপর আমার মা হচ্ছে হাসপাতালে ভর্তি আছে, এখনো সদর হাসপাতালে। মেয়ের মা হাসপাতালে ভর্তি আছে, মেয়ের বাবাও হাসপাতালে ভর্তি আছে। ফাঁসানোর জন্য মাদ্রাসার কাছে টাকা খেয়েছি। এটা ওরা বাঁচার জন্য মাদ্রাসাকে ফাঁসায় দিতে যাচ্ছে। এটা সর্বোচ্চমূলক শাস্তি চাই, জানি এটা প্রতিকার হয় এবং এই ধরনের কাজ থেকে সবাই যেন বিরত থাকে, যেন সর্বোচ্চমূলক শাস্তি হয়, যেন সবাই দেখতে পায়। আমাদের কাছে এইটুকু এলাকাবাসী ওনার নামে আরো হয়, এটা আমরা আশা করি। ইয়াসিন ড্রাইভার সে কোনো আলেমও না, কোনো ইমামও না, হুজুরও না। আমি যতটুকু দেখছি, সে যখন মসজিদে মাদারগঞ্জ জামে মসজিদে কায়দা পড়তো, তখন আমিও 2-1টা ওনার ভুল টুল এই সমাধানের চেষ্টা করছিলাম। আসলে দেখতেছি উনার যে উগ্র মেজাজি এভাবে চলে না। তো উনি তাৎক্ষণিক একটা মাদ্রাসায় জব নিছে দপ্তরির কাজে। এই দপ্তরি অবস্থায় উনি ওখানে শিক্ষক হিসাবে উনি ওখানে পড়াশোনা দিচ্ছিল, প্লাস পাশাপাশি উনি যে টিউশনি করতে এলাকায়। এই যে বাচ্চা কাচ্চাগুলা 5 বছর 6 বছরের বাচ্চা কাচ্চা, এদেরকে আজকে পাছার মধ্যে চিমটি কাটা হচ্ছে। আজকে যদি এই বাচ্চার মা তাকে থাপ্পড় না ঠুকতো রাতের বেলায়, তাহলে এই বাচ্চা কখনোই বলতো না যে আম্মু এই আমার দাদু হুজুর আমাকে পাছার মধ্যে এভাবে এরকম করে। কার যে শিক্ষক, উনি হলো ইয়াসিন ড্রাইভার। আমরা এর সর্বোচ্চ শাস্তি চাই। এর শাস্তিটা এরকম হয় যেন দুধের জায়গায় দুধ থাকে, পানির জায়গায় পানি থাকে, এটাই চাই। আর আমাদের মাদারগঞ্জ থেকে অবশ্যই যেন ন্যায়ের পক্ষে এই ভিডিওটি প্রচার করা হয়।